অবুঝ ঘর। কলমে এটিএম আশরাফুল ইসলাম সরকার, রাঙ্গা। বিকেলের নরম আলোটা ঘরে ঢুকেছে আধখোলা জানালা দিয়ে। উঠোনে দাঁড়িয়ে রানা সাহেবের মা মাটির হাঁড়িতে ভাত নামাচ্ছেন, মুখে ঘামের ছিটে। তবু সেই মুখেই আছে মমতার ছায়া। পাশে তার দুই মেয়ে, শিউলি আর লতা, দুজনেই বিধবা। মুখে মলিন হাসি, অথচ চোখে গভীর বেদনা। দরজার পাশে দাঁড়িয়ে রানা সাহেব চুপচাপ তাকিয়ে আছেন। একদিকে বোনদের মুখে ক্লান্তি, অন্যদিকে রান্নাঘর থেকে ভেসে আসছে তার স্ত্রীর কঠোর গলায় কথা, তোমার এই বোনেরা এলে ঘরের কাজের গতি বন্ধ হয়ে যায়, এখন আবার আলাদা করে রান্না করতে হবে। রানা সাহেবের বুকটা যেন কেঁপে ওঠে। তিনি মুখ খুলতে পারেন না, শুধু দীর্ঘশ্বাস ফেলেন। 9 বছর হয়ে গেছে রানা সাহেবের বাবার মৃত্যু। তিনি ছিলেন গ্রামের সম্মানিত শিক্ষক। মৃত্যুর পর সংসারের ভার এসে পড়ে রানা সাহেবের কাঁধে। মা, স্ত্রী, 2 সন্তান সবই মিশে গেছে এক টানাটানির জীবনে। তার স্ত্রী মনে করেন, একজন তো ঢাকায় আছে, সে তো মা বোনদের খবর নেয় না, তুমি কেন করবে? সম্পত্তির ভাগ তো সবাই সমান পাবে। এই কথাগুলো প্রতিবারই রানা সাহেবের মনে কাঁটার মতো বিঁধে যায়। কিন্তু তিনি তবুও নীরব থাকেন, কারণ ভালোবাসার জায়গায় তর্ক মানায় না। কখনো কখনো রানা সাহেবের মনে পড়ে যায় হারিয়ে যাওয়া সেই মধুর দিনগুলো। 10 বছর আগেও কি আনন্দে ভরা ছিল এই ঘর। সন্ধ্যায় সবাই একসাথে খেতে বসতেন। বাবা মাঝে মাঝে গল্প করতেন গ্রামের স্কুলের ঘটনা নিয়ে। মা হাসতে হাসতে পরোটা ভাঁজতেন। বড় ভাই তার সন্তানদের নিয়ে উঠোনে দৌড়ঝাঁপ করত। 3 বোনের একসাথে হাসির রোল উঠত। আর মাঝে মধ্যে মায়ের বকা, এই একটু শান্ত হও সবাই। তখন রানা সাহেব ভাবতেন, এটাই ঘর, এটাই সুখ। বাবা, মা, ভাই বোন সবাই একে অপরকে সাহায্য করতেন, পরামর্শ দিতেন, একে অপরের আনন্দ দুঃখ ভাগাভাগি করতেন। কিন্তু সেই সব হাসি গল্প আর একসাথে বসে খাওয়ার দিনগুলো যেন আজ কোনো পুরনো ছবির মতো, রং হারিয়ে যাওয়া, তবু হৃদয়ের দেয়ালে টাঙানো। বোনেরা মাঝে মধ্যে মায়ের খোঁজ নিতে আসে। পুরনো উঠোনে বসে মা বোনেরা গল্প করে, বাবার কথা বলে। কিন্তু রান্নাঘর থেকে যখনই বউয়ের মুখটা কঠিন হয়ে ওঠে, তখন ঘরটা ভারী লাগে। রানা সাহেব জানেন, তার বোনেরা কিছুই চায় না, শুধু মায়ের মুখে একবেলা ভাত তুলে দিতে চায়, একটুখানি সময় কাটাতে চায়। অথচ তার স্ত্রী সেই সাধারণ মানবিকতার জায়গাটাও বোঝে না। তিনি চুপ করে থাকেন, চোখে জল আসে, বুকটা ভরে ওঠে অজানা কষ্টে। বোনেরা তার পিঠে হাত রেখে বলে, ভাইয়া মন খারাপ করিস না, মা আছে, আমরা আছি, তুই নিজের খেয়াল রাখ। তাদের কথা শুনে রানা সাহেবের বুক ফেটে যায়। ভাবেন, যাদের নিজের কিছু নেই তারাই তো সব দিয়েছে, আর যাকে সব দিয়েছি সেই আজ অচেনা। একদিন বিকালে রানা সাহেব স্কুল থেকে ফেরেন। দেখেন মা চৌকিতে শুয়ে আছেন, শরীরটা কাঁপছে জ্বরে। পাশে কোনো সেবা নেই, শুধু 1 গ্লাস পানি। স্ত্রী ব্যস্ত তার আত্মীয়দের সাথে আড্ডায়। রানা সাহেব এগিয়ে গিয়ে মায়ের হাত ধরেন। মা, খেয়েছ? মা হেসে বলেন, না রে বাবা, তোর বউ আজ একটু ক্লান্ত। রানা সাহেব কিছু বলেন না, শুধু মায়ের হাত চেপে ধরেন। রাত গভীর হলে তিনি মায়ের পাশে বসে থাকতে থাকতে বুঝতে পারেন, এই ঘরটা আর তার নিজের নয়। পরদিন সকালে সূর্যের আলো উঠোনে ছড়িয়েই তিনি নিজের ডায়েরিতে লিখে ফেললেন, ঘর মানে শুধু দেয়াল নয়, মানুষ। যেদিন মানুষগুলো মনের জানলা বন্ধ করে দেয়, সেদিন ঘরটা কেবল অবুঝ ঘর হয়ে যায়। তারপর রানা সাহেব মা ও বোনেদের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন,
চল মা, আজ আমরা নিজের মতো একটু বাঁচি। বাতাসে তখন একটা নতুন আলো, একটা মুক্তির গন্ধ।